নমস্কার, আমি সহেলি। আমার সাধারণ মেয়ের ইউটিউব চ্যানেলে জানাই সকলকে স্বাগত। আজ ২৫শে মার্চ ২০২৫ মঙ্গলবার। আজ ছিল আমাদের রথীন্দ্র মঞ্চে একটা রিহার্সাল। ২৯শে মার্চের প্রোগ্রামের রিহার্সাল, যেটি অনুষ্ঠিত হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। তো আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে নিজেদের কাজকর্ম সেরে চলে গিয়েছিলাম নেতাজি রথীন্দ্র মঞ্চে। আমাদের ২টোর সময় টাইম ছিল। আমরা ১টার মধ্যেই পৌঁছে গিয়েছিলাম। তো আমরা যাওয়ার পর ম্যাম এলেন। আমি আর অপরাজিতা, এটা আমি আর শ্রাবণী। তো আমরা বেশ আনন্দের সঙ্গে আজকেরও দিনটা কাটালাম এবং খুব সুন্দর আমাদের রিহার্সালটাও খুব সুন্দর হলো। এবং রিহার্সাল শেষে আমরা গিয়েছিলাম জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। আমি তো জানতাম না, আমি ভেবেছিলাম জোড়াসাঁকো ঠাকুরবাড়ির মধ্যেই বোধহয় রথীন্দ্র মঞ্চটি। যাই হোক, পাশেই। তো আমরা জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে যখন পৌঁছালাম তখন বিকেল ৪টে বেজে গেছে, ৪টেরও পরে। আর ভেতরে আর ঢোকা যাবে না, তো আমরা এই দরজা দিয়ে জাস্ট ঢুকেছিলাম, কিন্তু ভেতরে ঢুকতে পারিনি আর ফটো তোলা যায়নি। তো যাই হোক, আমরা সবাই আমাদের সৃষ্টি রঞ্জনার ড্রেস পরেই গেছিলাম। আমাদের সৃষ্টি রঞ্জনার ম্যাম শ্রীমতী রঞ্জনা মুখোপাধ্যায়, ওনার তত্ত্বাবধানেই আমরা সবাই গিয়েছিলাম এবং খুব সুন্দর আজকের দিনটাও কাটলো। এবং সাথে রিহার্সালটা যিনি দিলেন তার নাম সম্ভবত শুভদীপ চক্রবর্তী। উনি বলেছিলেন নামটা, আমার না ঠিক মনে নেই এখন, জানি না বয়সের জন্য কিনা, আর্ধেক কথা ভুলেই যাই। যাই হোক, আমরা ফটো তো তোলা যাবে না, তাই আমরা দূর থেকে যতটা পেরেছি আমি তুলেছি। যদিও আমি আগে দুবার জোড়াসাঁকো গেছি মেয়েকে নিয়ে এবং পরে আমিও। তারপরে এই রথীন্দ্র মঞ্চে আমাদের তখনই শুরু হয়েছে এই যে এই ভদ্রলোক, ইনি আমাদের আবৃত্তিটি প্র্যাকটিস করালেন আজকে। তো খুব খুব ভালো কাটলো আজকের দিনটাও, অন্যান্য দিনের মতন। আর আমি এই ভিডিওটার শেষে আবৃত্তিটা দিচ্ছি, আপনারা সবাই শুনবেন বা তোমরা সবাই শুনো। ২৯ তারিখের ভিডিওটা তো দেবই, তার আগে এই ছবিগুলো এবং এই ভিডিওগুলো দেখে নাও কেমন লাগলো। এই সেই ভদ্রলোক এবং আমাদের ম্যাম। আর নিশ্চয়ই আশা করছি ২৯ তারিখের অনুষ্ঠানটা আমাদের খুব খুব ভালো হবে। আমরা খুব এনজয় করছি ব্যাপারটাকে এবং খুব উৎসাহ নিয়েই আমরা কাজগুলো করছি। তো আমরা তো করছি উৎসাহ নিয়ে, তোমরাও কিন্তু সবাই দেখো উৎসাহ নিয়ে। সাধনাদি আর আমি, সাধনাদি কিন্তু খুব গুণী মানুষ। পরিচয় হওয়ার পরে জানতে পারলাম শুভ্রাদি, উনিও খুব ভালো, খুব গুণী মানুষ। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। ভিডিওটার শেষে আছে আবৃত্তিটি। ভিডিওটা একটু প্রথম থেকে শেষ অবধি দেখো। আমাদের ম্যাম শ্রীমতী রঞ্জনা মুখোপাধ্যায় এবং সৃষ্টি রঞ্জনার কর্ণধার। তো যেটা বলছিলাম, নেক্সট ভিডিও নিয়ে আমি আসবো ২৯শে মার্চ ২০২৫-এ, যেটা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে আমাদের ৫০০ কণ্ঠের আবৃত্তি এবং ১০০০ কণ্ঠের সঙ্গীত। এবং এই ১০০০ কণ্ঠের সঙ্গীতটি যিনি পরিচালনা করছেন তিনি হচ্ছেন কল্যাণ সেন বরাট। আজকে এসছিলেন, দেখাও হলো, ছবিটা দেওয়া হলো না। তুলেছিলাম, ছবিটা আছে আমার কাছে কিন্তু দেওয়া হলো না। যাই হোক, তোমরা দেখতে থাকো। ২৯ তারিখ তো অনেক ছবি পাবেই আবার। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও কিন্তু। এবার শোনো কবিতাটি মঞ্চে শুভদীপ চক্রবর্তীর কণ্ঠে। ও, বলা হয়নি, এই সেই গাড়ি। সম্ভবত রবীন্দ্রনাথ ঠাকুর এতে চড়তেন, কেননা জোড়াসাঁকোতেই দেখলাম গাড়িটি। তাহলে আজকের মতন টাটা, আবৃত্তি শুনতে থাকো এবং কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। দেখা হচ্ছে নেক্সট ২৯ তারিখ। তাহলে আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কবিতাটি শুনতে থাকো। সাঁওতাল ভীমনায়ক কনফুসিয়াস চার বাচ্চারা বলে যাও বলো আরো বন্ধু জাতি হও পেটে পিঠে কাঁধে মগজে অফ করবেন, সুইচ অফ করবেন। কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত সব, কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজে হানি শ্বশুল, দোকানে কেন রে দর কষাকষি, পথে ফুটে তাজা ফুল।
তোমাতে রয়েছে সকল কিতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল, সকলের দেবতা। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত গিয়া নিভৃত অন্তরালে। বন্ধু বলি নিছুক এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট, এই হৃদয় সে নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়ায়, জেরুজালেমে এই, মদিনা কাবা ভবন, মসজিদ এই, মন্দির এই, গির্জা এই হৃদয়, এইখানে বসেই সাধুতা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর কাহিলের মহাগীতা, এই মাঠে হলো এসের রাখাল নবীরা খোদার জিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্য মুনি ত্যাজিল রাজ্য, মানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আর আব্দুল্লাহ শুনিতেন আহ্বান, এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সমগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা না।